বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশি যেসব ভাই বিদেশ যেতে চাচ্ছেন কিন্তু মিডল ইস্টে বিভিন্ন প্রবলেম থাকার কারণে আপনারা মিডল ইস্টে যেতে চাচ্ছেন না, আপনারা যেতে চান ইউরোপের কোনো একটা দেশে। আমরা সবাই জানি ইউরোপে যেতে হলে অনেক টাকার প্রয়োজন হয়, কিন্তু আপনারা যারা মিডল ইস্টে না যেয়ে ইউরোপে যেতে চান তাদের কাছে ওই পরিমাণ টাকা না থাকায় আপনারা বিদেশ কিংবা ইউরোপে যেতে পারছেন না। আজকে আমি এমন একটি দেশ নিয়ে আলোচনা করব যেই দেশটিতে যেতে টাকা লাগবে খুবই কম, বা মিডল ইস্টে যেতে যে পরিমাণ টাকা লাগতো ঠিক ওই পরিমাণ টাকা দিয়েই আপনারা ইউরোপের এই দেশটিতে যেতে পারবেন। যারা অল্প টাকা দিয়ে বা কম সময়ের মাধ্যমে ইউরোপে যেতে চান তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে যেসব বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন সেই বিষয়গুলো হলো এই দেশটি সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য, এই দেশটিতে গেলে কোথায় আপনাদের ফাইল জমা দিতে হবে, কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, কতদিন সময় লাগবে, কি কি পদে আপনারা ওই দেশটিতে যেতে পারবেন, দেশটিতে যেতে সর্বমোট কত টাকা খরচ হবে, আপনারা কত টাকা বেতন পাবেন, এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যেন আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আজকে আমি ইউরোপের অন্যতম একটি দেশ বেলারুশ নিয়ে আলোচনা করব। বেলারুশ নিয়ে আমি আগেও আলোচনা করেছি। বেলারুশের পুরো নাম হলো রিপাবলিক অব বেলারুশ। বেলারুশ পূর্ব ইউরোপের একটি দেশ। এই দেশটির চারপাশে যেসব দেশ রয়েছে সেই দেশগুলো হলো উত্তরে রাশিয়া, দক্ষিণে ইউক্রেন, পশ্চিমে পোল্যান্ড এবং উত্তর পশ্চিমে লিথুনিয়া এবং লাটভিয়া অবস্থিত। অনেকে মনে করেন বেলারুশ ইউরোপ দেশ না। আপনারা যারা এটা মনে করেন তারা চাইলে উইকিপিডিয়াতে সার্চ দিয়ে দেখতে পারেন যে বেলারুশ আসলে ইউরোপ দেশ কিনা। বর্তমানে বিভিন্ন এজেন্সি বেলারুশের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছে, তবে আপনাদের যাচাই করতে হবে যে ওই এজেন্সির আরএল নাম্বার বা তাদের বৈধ লাইসেন্স আছে কিনা। যদি আরএল নাম্বার এবং বৈধ লাইসেন্স থাকে আর বেলারুশ নিয়ে কাজ করছে এমন জানতে পারেন, তবে ওই এজেন্সিতে আপনার ফাইল জমা দিতে পারবেন। তবে আরও ভালো হয় যদি আপনারা যাচাই করতে পারেন যে ওই এজেন্সিতে যে ওয়ার্ক পারমিটগুলো এসেছে সেই ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু, কারণ সব ধরনের ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হয় না। যদি এইগুলো না যাচাই করে আপনার ফাইল জমা দেন তাহলে ওই এজেন্সি আপনার ফাইল জমা নেবে ঠিক, কিন্তু কোনো কাজ করতে পারবে না। তারপর কিছুদিন ঘোরাঘুরি করার পর আপনার ফাইল এবং টাকা ফেরত আনতে হবে। তাই আমি আবারও বলছি, আপনারা এজেন্সি যাচাই করা ছাড়া ফাইল এবং টাকা জমা দিবেন না। বেলারুশে যাওয়ার জন্য আপনাদের যেসব ডকুমেন্ট এজেন্সিতে জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো, 1 নম্বরে সিবি, আপনাকে সিবি দিতে হবে ইউরোপিয়ান স্টাইলে। 2 নম্বরে পাসপোর্ট, আপনাকে ভ্যালিড একটা পাসপোর্ট জমা দিতে হবে, যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে 1 বছর এবং পাসপোর্টের ব্ল্যাঙ্ক 2টা পেজ থাকবে কিংবা খালি 2টা পাতা থাকতে হবে। 3 অভিজ্ঞতা সনদ বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনাদের একটা অভিজ্ঞতা সনদ বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। 4 শিক্ষাগত সনদ বা এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন ওই পর্যন্ত যে সার্টিফিকেট আপনি অর্জন করেছেন সেই সার্টিফিকেটের একটা ফটোকপি আপনাকে জমা দিতে হবে। 5 পুলিশ ক্লিয়ারেন্স, পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে জমা দিতে হবে যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে তারপরে। এই ডকুমেন্টগুলো প্রথমে আপনাদের অফিসে জমা দিতে হবে, তারপর এজেন্সি এইগুলাকে প্রসেসিং করে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য।
আমরা সবাই জানি ইউরোপের যে কোনো কান্ট্রিতে যেতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়। এটা হতে পারে 8 থেকে 1 বছর কিংবা তার উপরে, কিন্তু এত সময় অনেকে দিতে চায় না। প্রায় সবাই চায় অল্প কিছুদিনের মধ্যে ইউরোপ যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে বেলারুশ আপনার জন্য পারফেক্ট একটা দেশ হতে পারে, কারণ বেলারুশে যেতে সময় লাগবে মাত্র 3 মাস। 3 মাসের মধ্যে আপনার সকল প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। আপনারা যারা অল্প সময়ের ভিতরে ইউরোপ যেতে চান তারা বেলারুশ যেতে পারেন। মাত্র 3 মাসের মধ্যে বেলারুশে যেতে পারবেন। বেলারুশে বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। কনস্ট্রাকশন কোম্পানিগুলো বাংলাদেশ থেকে অনেক কর্মী নেবে। কনস্ট্রাকশন কাজে যারা ইউরোপ কিংবা বেলারুশে যেতে চান তারা দ্রুত আবেদন করতে পারেন। কনস্ট্রাকশন কাজে যেসব পদে কর্মী নিয়োগ দেওয়া হবে সেই পদগুলো হলো 1 মেসন, 2 প্লাস্টার, 3 টাইলস মেসন, 4 পেইন্টার। এই পদগুলোতে কর্মী নিয়োগ দেওয়া হবে। আমরা অনেকেই হয়তো এই পদের শব্দগুলোর সাথে পরিচিত নই, তাই আমি বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। 1 মেসন। মেসন মানে রাজমিস্ত্রি। কনস্ট্রাকশন কাজে যারা ইট গাঁথনির কাজ করেন তাদেরকে মেসন বা রাজমিস্ত্রি বলা হয়। যারা রাজমিস্ত্রি আছেন তারা চাইলে বেলারুশে যেতে পারেন রাজমিস্ত্রি হিসাবে। 2 প্লাস্টার। বাংলাদেশে যেসব ভাই ইটের ইমারতের উপর প্রলেপ বা আস্তরণ দেন তাদেরকে প্লাস্টার মিস্ত্রি বলা হয়। সাধারণত বাংলাদেশের যারা রাজমিস্ত্রি তারাই প্লাস্টারের কাজগুলো করে থাকে। সেই ক্ষেত্রে রাজমিস্ত্রিরা 2টি পদেই আপনারা আবেদন করতে পারবেন। 3 টাইলস মেসন। যারা টাইলস মিস্ত্রি বা টাইলস ফিটিং এর কাজে দক্ষ তারা চাইলে বেলারুশে টাইলস মিস্ত্রি হিসেবে যেতে পারবেন। 4 পেইন্টার। পেইন্টার মানে কি এটা প্রায় আমরা সবাই বুঝি। এর মানে হলো রং মিস্ত্রি। যারা বিল্ডিং এ রং করার কাজে এক্সপার্ট বা দক্ষ আছেন তারা চাইলে বেলারুশে যেতে পারেন রং মিস্ত্রি হিসাবে এবং ভালো টাকায় ইনকাম করতে পারবেন বেলারুশে রং মিস্ত্রি হিসাবে কাজ করে। যারা অল্প টাকা দিয়ে ইউরোপ যেতে চান বা ইউরোপ নিয়ে স্বপ্ন দেখছেন কিন্তু যেতে পারছেন না, কারণ ইউরোপ যেতে অনেক টাকার প্রয়োজন হয়, সেটা আপনার বাজেটের বাইরে। সেই জন্য বেলারুশ হতে পারে আপনার জন্য স্পেশাল একটা অপশন। বেলারুশে যেতে আপনার খরচ হবে মাত্র 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকার বাইরে আর কোনো খরচ হবে না। আপনাদেরকে এম্বাসি ফেস করতে হবে না, কোথাও যেতে হবে না, সবকিছু করবে এজেন্সি। আপনারা শুধু ফাইল জমা দিয়ে চলে আসবেন। তারপর প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন ভিসা আসবে তখন সেই ভিসা সংগ্রহ করতে আপনি শুধু এজেন্সিতে যাবেন এবং এজেন্সিতে গিয়ে আপনার ভিসা কালেক্ট করবেন। এতটুকুই আপনাকে করতে হবে, আর কোনো কাজ নেই। বেলারুশে যেতে চাইলে আপনাদের কোনো ভোগান্তি হবে না। এই 6 লক্ষ টাকার ভিতরেই সকল কাজ কমপ্লিট হয়ে যাবে, এমনকি ফ্লাইট টিকিট সহ। যারা অল্প টাকায় ইউরোপ যেতে চান তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ। আমি কনস্ট্রাকশন কাজে যে পদগুলো নিয়ে আলোচনা করেছি এই সব পদে আপনারা যদি বেলারুশে যান তাহলে আপনাদের বেসিক স্যালারি হবে 70 থেকে 80 হাজার টাকা। থাকা কোম্পানি, খাওয়া আপনার নিজের। আর আপনি যদি দক্ষতার সাথে কাজ করতে পারেন তাহলে আপনার স্যালারি দ্রুত বৃদ্ধি পাবে। কনস্ট্রাকশন কাজে যারা 100% টেকনিশিয়ান আছেন তারাই শুধু বেলারুশে যেতে পারবেন। এই পদের উপর ভিত্তি করে বাংলাদেশে আপনাদের একটা ইন্টারভিউ দিতে হবে। যদি আপনারা ইন্টারভিউতে সিলেক্ট হন তাহলে আপনারা বেলারুশের জন্য ফাইল জমা দিতে পারেন এবং বেলারুশে যেতে পারবেন। কিন্তু আপনারা কেউ যদি কাজ না জেনে বেলারুশে চলে যান তাহলে বেলারুশে গিয়ে আপনি কাজ পারবেন না, এবং বেলারুশে গিয়ে যদি কাজ না পারেন তাহলে ওইখান থেকেই আপনাকে আবার দেশে পাঠিয়ে দেওয়া হবে। তাই এই পদগুলোতে যদি আপনি 100% কাজ না জানেন তাহলে বেলারুশে যাওয়ার জন্য আবেদন করবেন না। আশা করি আমি আপনাদেরকে বেলারুশ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন। কেউ যেন বেলারুশ সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি দেশটি ভালো লাগে এবং সে যদি এই পদগুলোর যোগ্য হয় সেও যাতে বেলারুশে যাওয়ার সুযোগ পায়। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।